অবস্থায় যখন প্রথমে আসছিল, হ্যাঁ, আমরা মনে করছি যে মসজিদ আর নামাজ পড়তে পারবো না। কারণ যখন এসেছিল তখন আমাদের এই মসজিদটা কিন্তু জিএ ব্যাগে ভরপুর ছিল। এখন জিএ ব্যাগটা মনে করেন চতুর্পাশে ছিল, যখন এক ধাপ আসছিল তখন জিএ ব্যাগটা সবকিছু সাগরে বিলীন হয়ে গেছে। যখন আবার জোয়ারের পানি প্লাবিত হচ্ছে, বাসানো হচ্ছে, তখন আমাদের মনে হচ্ছে যে এই জাহাজটা এখানে থাকলে, হ্যাঁ, এখানে কিন্তু আরো প্রচুর ক্ষতি করতে পারে। আবার আমরা যতক্ষণ জিএ ব্যাগটাকে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে কিন্তু জিএ ব্যাগ দিচ্ছে ঠিকই, এটা আসার কারণে যখন এই জাহাজটা যখন এই জিএ ব্যাগটা ক্ষতি করে ফেলছে, তখন আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড থেকে জাহাজটা কিন্তু নিতে হবে। যে কোনো প্রকারে সরাতে হবে, তাহলে মসজিদ রক্ষা করা যাবে না। কয়লার যে ইয়াসা আছে এটা এখানে এসে ইয়া হয়েছিল, তখন এর পরের দিন সকালেই আমরা দেখতেছি মানে বিশাল বড় দুইটা জাহাজ এখানে আসছে। আসার পরে এখানে আমাদের মসজিদের পশ্চিম পাশে যে বালির টিপ দিছে, এটা টিপগুলা মানে জাহাজের সাথে লেগে টিপগুলা ছিঁড়ে গেছে, মানে আমাদের মসজিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপরে যে মসজিদের পশ্চিম পাশে যে একটা কবরস্থান আছে, এই কবরস্থানে অনেক লাশ ছিল। এই টিপগুলা ছিঁড়ে যাওয়াতেই লাশ অনেক সাগরে চলে গেছে। প্রোটেক্টিং এজেন্ট যারা আছে ওনারা কিছুদিন কাজ করে কিছু ক্রুডু সংক্রান্ত কিছু খাবার টাবার সাপ্লাই দিয়েছে, বাট ওনার পক্ষে তারপর থেকে আমরা বারবার যোগাযোগ করার সত্ত্বেও ওনারা কখন নেবেন বা কখন রিলিজ করবেন কোর্ট কেসটা কোনো প্রকার উদ্যোগ নেয় নাই। এটার মালিকানা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান, দে আর সিটিং অর্থাৎ সেটেল ইন দ্য বেজ অন দ্য দুবাই অফিস, বাট আমরা বারবার যোগাযোগ সত্ত্বেও নিচ্ছে না। মেন টাইম এর মধ্যে ওয়েদার খারাপ হতে একবার 2024 সালে খুব সম্ভবত এপ্রিল বা মেতে এটা ওই বার্ড যেটা ছিল ওইটা আপনার টর্ন অর্থাৎ ছিঁড়ে গেছে, রশি ছিঁড়ে ওয়েদারের জন্য একটু এসএস পাওয়ার প্ল্যান্টের কাছে মনে হয় চলে গেছিলো, তাতে করে ওরা মনে হচ্ছে কিছু ড্যামেজ ডুমেজ হয়েছে খুব সম্ভবত ওখানে পাওয়ার প্ল্যান্ট ছিল। ফাইনালি আবার আমরা ট্রাকটা হায়ার করে ওটাকে ওখান থেকে সরাইছি, সরাই আইনে আবার একসাথে করে রেখে দিছি। এই যেটা যে অবস্থা আছে টাগ এবং বাসটাকে ওখান থেকে রিমুভ করার জন্য, এবং পোর্টের একটা নির্ধারিত সেভার প্লেসে আইনা ওখান থেকে রাখলে তাইলে যে এমব্যাঙ্কমেন্ট যেটা ভাঙা টাঙ্গা হচ্ছে ড্যামেজ হচ্ছিল ওই লোকালিটিটা সেফ থাকে। মহামান্য হাইকোর্টের মাধ্যমে এটা আমি কাজটা পাইছি। ওনারা আমাকে নির্দেশ দিছে, নির্দেশ দেওয়ার পরে কাজ শুরু করছি 21 তারিখ থেকে, গত মাসে 21 তারিখ থেকে শুরু করে 26 তারিখে একটা জাহাজ নামাইছি। আমাদের বিভিন্ন সেলভেজ টিম আছে, অনেকগুলো লোক ছিল, ইকুইপমেন্ট আছে, এমনকি সেলভেজ বাস ছিল, রোবারি ছিল, 3টা টাকবোট ছিল, বেকু ছিল। 26 তারিখে একটা পানিতে বাসানোর পরে আমরা বিভিন্ন সংস্থারে বন্দরের এমএটি রে কাগজ দিছি, কোর্টেও কাগজ পাঠাইছি। আরেকটা আমরা গত 10 তারিখ 9 তারিখ রাত 1:30 অর্থাৎ 10 তারিখে আল্লাহ দিনে পানিতে লামাইয়া সম্পূর্ণ বাসায় রাখছি। বন্দর কর্তৃপক্ষকে আমরা চিঠি দিছি, বন্দর কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট জায়গা দিকা ওনাদের সুবিধা মতন, কেন এটা তো একটা জরুরিবিহীন একটা মরা লাশের মতন, কোনো এটা ইঞ্জিন নাই, কিছু নাই। এটা বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের সংস্থা বলছে যে এটা উড়ানো যাবে না, এই জন্য ওরা চেক করবে, চেক টেক করে আমাদেরকে একটা জায়গা দিবে, জায়গা দিলে আমরা ওই জায়গাতে নিয়ে ওইখানে রাখার জন্য চেষ্টা আছি। জাহাজটা প্রায় 3 বছর ধরে এটা বিভিন্ন মামলা মোকদ্দমার জন্য আটকে ছিল। তখনও জাহাজটা সিওয়ার্দি বা সেফ ছিল আর কি। এই কিছুদিন আগে এটা চরে উঠে গেছিল আপনার আমার দিকে, তো তখন এটা পুরো আনসেফ হয়ে গেছে এবং ওই লোকালিটিটাকেও আপনার হ্যাম্পার করতেছিল। আসলে হাইকোর্ট আপনার এঙ্গেজ করছে, এটা হাইকোর্টের মাধ্যমে এঙ্গেজ হয়ে সার্ভিস পার্টি এটাকে সার্ভিস করে এখন পানিতে নামাইছে। ইনফ্যাক্ট এটাতে ওনাররা খুব কমই আপনার মানে কমিউনিকেশন করতেছে। অনেক ক্ষেত্রে লোকজনের বেতন বাকি ছিল, ওইগুলিও আমরা চেষ্টা করতেছি যাতে সবার সব পাওয়া জানা হয়ে যায়। আর ইন্দোনেশিয়ান ক্রু আছে, ওরা বাড়ি চলে যেতে চাচ্ছে। ইন্দোনেশিয়ান এমবিসি থেকেও বারবার সাজেস্ট করতেছে যে ওদেরকে পাঠাই দিতে, কিন্তু এই জাহাজের নতুন লোক না দেওয়া পর্যন্ত আমরা দিতে পারতেছি না। তো সব ক্ষেত্রেই মালিকের থেকে কোঅপারেশন পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, বাকি এখন এটা রিফ্লোট হয়েছে, মানে ভাসতেছে পানির ভিতরে। বাকি বন্দর ডিসিশন নিবে যে এটা কোথায় তারা সেফলি দিতে পারে।